প্রতি বছর এপ্রিল ও মে মাসে সুন্দরবনে মধু সংগ্রহে নামেন মৌয়ালরা। গহীনে যখন তারা চাক ভাঙছেন তখনই মিলল বড় স্বীকৃতি। সুন্দরবনের মধু এখন বাংলাদেশের নিজস্ব পণ্য। বন বিভাগ বলছে প্রতি বছর সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে আহরণ হয় প্রায় ৩০০ মেট্রিক টন মধু, যেখানে ভারতের অংশে এ পরিমাণ ১৫৭ মেট্রিক টন। যদিও গত বছর ভারত পেয়েছিল এ পণ্যের জিআই স্বীকৃতি, ফলে বাংলাদেশের মধুর বিশ্বজয়ের স্বপ্ন অধরা হয়ে পড়েছিল। তবে বাগেরহাট জেলা প্রশাসকের আবেদনে এবার সেই স্বীকৃতি পেল বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন এতে বিশ্বব্যাপী যেমন দেশের মধুর পরিচিতি বাড়বে, তেমনি বাড়বে কদরও। সুন্দরবনের মধুর এমন স্বীকৃতিতে এর উপর নির্ভরশীল উপকূলের ৫,০০০-এরও বেশি পরিবারের দারিদ্র্য মুক্তির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তাদের আশা এ স্বীকৃতি দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের দ্বার উন্মুক্ত করবে। বিদেশ থেকে যে পর্যটকরা বাংলাদেশে আসে, বাংলাদেশের একটা পণ্য হিসেবে, বাংলাদেশের একটা চিহ্ন হিসেবে তারা সুন্দরবনের মধুটা নিয়ে যেতে পারে এবং বিশ্ব দরবারে এটা রপ্তানি করারও সুযোগ এসছে। সনদের বিষয়টা তাদেরকে অবহিত করা, ব্র্যান্ডিং এর সুবিধা হবে এবং আলাদা একটা এটা স্বকীয়তা পাবে। এই পণ্যটাকে কাজে লাগিয়ে আপনার আরো সুন্দরভাবে মধুটা সংগ্রহ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন গবেষণা, মান নিয়ন্ত্রণ ও ব্র্যান্ডিং এর মাধ্যমে এই পণ্যকে বৈশ্বিক বাজারে একটি সেরা মানের পণ্য হিসেবে গড়ে তোলার সুযোগ কাজে লাগাতে হবে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ব্র্যান্ড, এগুলো আমরা করতে পারবো। এটা যেমন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, এক্সপোর্টের একটা সুযোগ চলে আসবে, মওয়াল তাদেরও কিন্তু আর্থসামাজিক উন্নতির একটা সুযোগ চলে আসবে। বাংলাদেশের সুন্দরবনের মধু এই ব্র্যান্ডে বিশ্বে বাজারজাত করতে পারবে। গত ৩০ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মধুকে জিআই স্বীকৃতি দেয়া হয়। চলতি বছর ৫,৫০০ মৌয়াল মধু আহরণে সুন্দরবনে যান। সবশেষ গত অর্থ বছরে সুন্দরবন থেকে ৩৪৫ টন মধু সংগ্রহ হয়েছিল, যার মাধ্যমে রাজস্ব আয় হয়েছিল ৫০ লাখ টাকার বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।